আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম সালাম। আমরা সাম্প্রতিক বিভিন্ন নিউজে দেখছি যে যারা বাংলাদেশি ইমিগ্রেন্ট আছেন, স্পেশালি স্টুডেন্ট ভিসা যারা এসেছেন বা ওয়ার্ক পারমিটে এসেছেন, তারা প্রায় ক্ষেত্রে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে তারা যদি ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়েই থাকে, তাহলে তারা আইনগতভাবে তাদের ইমিগ্রেশনের ক্ষেত্রে কি কি প্রতিকার পেতে পারে? এক্ষেত্রে অবশ্যই তারা প্রতিকার পেতে পারে কিংবা তারা প্রোটেকশন পেতে পারে। আর সেই যে গাইডেন্স মূলত এটা প্রকাশ হয়েছে রিসেন্টলি, সেটার নাম হচ্ছে মাইগ্রেন্ট ভিকটিমস অফ ডোমেস্টিক অ্যাবিউস কনসেশন, যেটাকে মূলত আগে বলা হতো দ্য ডেস্টিটিউট ডোমেস্টিক ভায়োলেন্স কনসেশন, ডিডিভিসি। তো 16 ফেব্রুয়ারি থেকে মূলত এই চেঞ্জটা এসেছে। এই আগে যেটা ছিল সেটা হচ্ছে যে যারা স্পাউস অফ এ ব্রিটিশ সিটিজেন, স্পাউস অফ এ সেটেল পারসন কিংবা স্পাউস অফ এ রিফিউজি স্ট্যাটাস, তাদের যদি স্পাউসরা যদি ডোমেস্টিক অ্যাবিউসের শিকার হয়ে থাকে, সেই ক্ষেত্রে তারা মূলত প্রোটেকশন পেতে পারত এবং সেটা তাদেরকে ইন্ডিপেন্ডেন্টলি একটা স্ট্যাটাস দেওয়া হতো 3 মান্থসের জন্য, এবং পরবর্তীতে তারা সেট ডিভি যে ইন্ডিপেন্ডেন্ট লিভ টু রিমেন ইন দ্য ইউকের জন্য অ্যাপ্লিকেশন করে তারা তাদের স্ট্যাটাস রেগুলাইজ করতে পারতো। তো 16 ফেব্রুয়ারি থেকে মূলত এটা অ্যামেন্ডমেন্ট করা হয় এবং সেখানে মূলত স্টুডেন্ট এবং যারা ওয়ার্ক রুটে আছে তাদের যে স্পাউস আছে, তারা যদি ভিকটিম অফ ডোমেস্টিক ভায়োলেন্স শিকার হয়ে থাকে, তারা যে ভিকটিম অফ অ্যাবিউসের শিকার হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রেও তারা এই যে কনসেশন যেটাকে বলা হচ্ছে 3 মান্থের জন্য, এই 3 মান্থের কনসেশন তারা পেতে পারে। এখন প্রশ্ন আসছে যে এই 3 মান্থসের পরে মূলত তাদের আসলে কি করণীয় থাকবে। এক্ষেত্রে বলা হয়েছে যে তারা ইচ্ছে করলে এই অন্য কোনো ক্যাটাগরিতে সুইচ করে তারা চলে যেতে পারবে, এবং সেক্ষেত্রে যদি তারা সে ধরনের কোনো সম্ভাবনা না থাকে, সেক্ষেত্রে তাদেরকে এ দেশ থেকে চলে যেতে হবে। এখন প্রশ্ন আসছে যে যদি তাদের 5 বছরের ভিসা থেকে থাকে এবং তারা যদি এই কনসেশনের আন্ডারে যদি ইন্ডিপেন্ডেন্ট 3 মান্থের ভিসা পায়, তাহলে কি তাদের ওই 5 ইয়ার্সের ভিসাটার কী হবে। এখানে একটা মজার ব্যাপার হচ্ছে যে মূলত তারা যে কনসেশনের জন্য যে অ্যাপ্লিকেশনটা করবে, এই অ্যাপ্লিকেশনটা মূলত ভ্যারি অ্যাপ্লিকেশন, তার মানে আগের লিভটা কিন্তু ভ্যারি হয়ে যাবে, তার মানে আগের লিভটা কিন্তু আর থাকবে না। তো এটাই একটা কনসার্নিং ব্যাপার। যদিও বা তারা এই যে কনসেশনটা পাবে, সেটা 3 মান্থের জন্য ইন্ডিপেন্ডেন্ট তারা আলাদাভাবে থাকতে পারবে এবং তাদের পারমিশন টু ওয়ার্ক থাকবে, কিন্তু তাদের রেস্ট্রিকশন থাকবে পাবলিক ফান্ডে। কিন্তু পরবর্তীতে তারা এই যে পাবলিক ফান্ড, সেটার জন্য আলাদাভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, এবং তারা এলিজিবল যদি হয়, তাহলে তারা মূলত এই পাবলিক ফান্ডেও তারা এন্টাইটেলমেন্ট হবে। তো এটা এই মুহূর্তে আমরা জানি যে যারা এই ওয়ার্ক ভিসায় রুটে এসেছে কিংবা যারা স্টুডেন্ট এসেছে, এখন প্রচণ্ড রকমের বিভিন্ন সাংসারিক সমস্যা যাচ্ছে এবং এই ভিকটিম অফ অ্যাবিউসের শিকার হচ্ছে, এবং সেক্ষেত্রে তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্যই মূলত এই যে আমি যেটা বললাম মাইগ্রেন্ট ভিকটিমস অফ ডোমেস্টিক অ্যাবিউস কনসেশন, এটা মূলত অ্যামেন্ডমেন্ট করা হয়েছে 16 ফেব্রুয়ারি 2024 থেকে। এটা মূলত আউটসাইড অফ দ্য ইমিগ্রেশন রুলস, এবং আমি যেটা বলেছি, এটা যদি গ্রান্ট হয়ে থাকে, তাহলে কিন্তু তারা মূলত 3 মান্থের জন্য স্টে পাবে এবং তারা পারমিশন টু ওয়ার্ক পাবে। এই অ্যাপ্লিকেশন সাকসিড হতে গেলে মূলত দেখাতে হবে যে তাদের যে অ্যাপ্লিকেন্টের যে রিলেশনশিপ উইথ তার পার্টনার, স্পাউস, এটা আসলে মূলত ব্রেকডাউন হয়ে গেছে বিকজ অফ দ্য ভিকটিম অফ ডোমেস্টিক অ্যাবিউস। এরপরে যেটা তাদেরকে দেখাতে হবে যে মূলত তারা তাদের প্রয়োজন রয়ে গেছে একটা শর্ট টার্ম পারমিশন টু স্টে ইন্ডিপেন্ডেন্টলি, মূলত তার যে স্পন্সর আছে তার থেকে আলাদাভাবে থাকার জন্যে, এবং সেটার কথা বলেছে যে পার্টনার অর লিড স্টুডেন্ট অর ওয়ার্কার অ্যাপ্লিকেন্টের থেকে তারা আলাদাভাবে থাকার জন্য। এবং থার্ড যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে তাদের অপশন থাকবে অ্যাপ্লিকেশন করার অ্যাক্সেস টু পাবলিক ফান্ড। তো এই এটা মূলত আউটসাইড ইমিগ্রেশন রুলস আমি যেটা বলেছি, এবং 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 এটা মূলত ভ্যারি অ্যাপ্লিকেশন, সেটাও আমি আপনাদেরকে বলেছি। অতএব এই ক্ষেত্রে কিন্তু যদি অ্যাপ্লিকেশনটা রিফিউজ হয়ে যায়, সেক্ষেত্রে দেয়ার উইল বি নো রাইট টু অ্যাপিল অর অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ এগেনস্ট দ্য রিফিউজাল
আন্ডার দিস কনসেশন। তো একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন যে আপনার যে মূল যে ভিসা, বিশেষ করে যারা স্টুডেন্ট এবং যারা ওয়ার্ক রুটে থাকবেন, তারা যারা অ্যাবোস হচ্ছেন, তাদের মূল ভিসাটা কিন্তু কাটেল হয়ে যাবে এবং তাদেরকে টেম্পোরারিলি ইন্ডিপেন্ডেন্টলি থাকার জন্য মূলত 3 মাসের মূলত তাদের স্টে পারমিশন দেওয়া হবে। ধন্যবাদ।